হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন না সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু কাল রাত্রে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়ে গেছে। আমাকে মেসেজ এসেছিলো, আমি এখানে না মেসেজটা দিয়ে দিব। মেসেজ এসেছিলো যে হাওয়া চলবে 50 to 60 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সেরকম কিছু হয়নি, অতটা ঝড় হয়নি। হয়তো মানে হয় না আস্তে আস্তে অন্যদিকে চলে যায়, হয়তো সেরকমটা হয়েছে। এই দেখো আমাদের ডাল গাছটা হচ্ছে পড়ে গেছে ঝড়ে। এই দেখো ডাল গাছটা, সেটা ছিল না কালকে, আর কিছু ডাল ছিল আর হচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা ঝড়ের মধ্যে এরকম করে পড়ে গেছে। এখন এটা কেটে দিতে হবে। এটা বাড়ির ভিতরে পড়েছে, আর ওই সাইডটাতে মানে চাকারের ওপাশে ওটা না বাড়ির বাইরে পড়ে গেছে। তো দু সাইড দিয়ে পুরো গাছটাকে আমাদের কেটে দিতে হবে। আর জানো না আজকে অনেক কান্না করছিল, ঘুমোতেই যাচ্ছিল না, খুব কান্না করছিল। আমি না ভয় পেয়ে গেছিলাম যে ওর কী হয়েছে, কিন্তু ফাইনালি এখন সে অনেক কান্না করার পরে ঘুমিয়েছে, থেকে উঠে পড়েছে। আর আজকে জানো খুব কান্না করছে, আমি জানি না কেন, প্রচণ্ড পরিমাণে কান্না করছে সে। বাবাই 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 রে সোনা বাবাই আমার। কি হয়েছে বাবাই তোমার, বলে দাও তো। না 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 কি হয়েছে বাবাই? দিয়ে হচ্ছে যে গাছটা হেলা হয়েছে সেটা কাটবে না, সেটা হচ্ছে এরকম রশি দিয়ে বেঁধে দিবে। দাদুটা এসেছে, দাদুটা এরকম রশি দিয়ে বেঁধে দিবে গাছটাকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি জানুর ফিডিং বোতলটা ঠিক কীভাবে ওয়াশ করি। দেখো ফার্স্টে আমি একটা বাউলের মধ্যে অনেকগুলো জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে সার্ফ দিয়ে দিয়েছি। যেন ফিডিং বোতলটা না আগে আমি ভিম বার দিয়ে পরিষ্কার করতাম, তারপরে দেখলাম যে না ভিম বার দিয়ে পরিষ্কার করা যায় না, তার জন্য সার্ফ দিয়ে পরিষ্কার করি। আর সার্ফ দিয়ে পরিষ্কার করলে ভিম বার থেকে বেশি ভালো পরিষ্কার হয়। অনেক সময় কী হয়, ভিম বার দিয়ে পরিষ্কার করলে না ভিম বারের সাবানটা লেগে থাকে, তার জন্য সার্ফ দিয়ে আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করি। ফার্স্টে সার্ফ দিয়ে ভালো করে বোতলটাকে ওয়াশ করে নিই, আর তারপরে এই দেখো একটা পাত্রে গরম জল ভরে সেটাকে হচ্ছে বয়েল করতে দিই, যেটাকে স্টেরিলাইজ বলে। জানুর ফিডিং বোতলগুলো স্টেরিলাইজ বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে, সুন্দর করে স্টেরিলাইজ হোক। স্টেরিলাইজ কমপ্লিট, গ্যাস অফ করে দিলাম। এটাকে ঠান্ডা হবে। জানু অনেক কষ্টের পরে আবার ঘুমোলো, তো ঘুমো। আর দেখো দোকানে আমাদের এতগুলো কুর্তি পরে আছে, এগুলোকে ফোল্ড করতে হবে। এখানেও কিছু ড্রেস আছে, ওগুলোকেও ফোল্ড করতে হবে। ওখানেও কিছু ড্রেস আছে, ওগুলোকেও ফোল্ড করতে হবে। এগুলো সবগুলোকে ফোল্ড করতে হবে। এগুলো পয়লা বৈশাখে সেল দিয়েছিল, তো ওগুলোকে এখন ফোল্ড করে রাখবো। আমি অলরেডি কটা ড্রেস ফোল্ড করেছি। দেখো এটা একটা 3 পিস, এটাকে ফোল্ড করেছি, যদিও এটা খুব একটা ভালো ফোল্ড হয়নি। তারপরে এটা একটা 2 পিস, আর এটাও একটা 2 পিস। এই দুটোকে ফোল্ড করে অলরেডি প্যাকেটটা ভরিয়ে রেখেছি। আর এই 3 পিসটাকে ফোল্ড করা হয়নি, এটাকেও ফোল্ড করবো। আর ওই কাপড়গুলোকে ফোল্ড করবো। কাপড় গুছানো অলমোস্ট কমপ্লিট। এখন প্রায় 12:30টার মতন বেজে গেছে, আর জানুকে করাতে হবে স্নান। তো তার জন্য বাকিগুলো আর করলাম না, কিছু বাকি আছে ওগুলো করতে হবে। আর জানুকে স্নান করানো হবে, স্নান করতে হবে আমাকে, তো কিছু কাজ আছে আমার, সেগুলো করে আমি ফটাফট স্নান। জানু হওয়ার আগের থেকে এই চ্যানেলটা আমার চালানো,
আর জানু হওয়ার আগের ব্লগগুলো আমি একবার দেখলাম যে আগে জানু হওয়ার আগে আছে না আমার ব্লগের মেন কন্টেন্টই ছিল কাজবাজ, মানে যেভাবে আমি আমার ডেলি লাইফস্টাইল কাটাই, যেহেতু এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ, তার জন্য যেভাবে আমি আমার ডেলি লাইফস্টাইল কাটাই সেভাবেই হচ্ছে ভিডিওটা আমি বানাতাম। মানে একদিনে আমি যা যা করতাম তার মধ্যে কিছু 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 রেকর্ড করে ভিডিওর মধ্যে শেয়ার করতাম। কিন্তু জানো হওয়ার পরে সত্যি এতটা টাইম পাওয়াই যায় না, সে ক্যামেরা ধরে ধরে যতটুকু ব্লগিং করা হয় অতটুকুই। আজকে দেখো জানো ঘুমোচ্ছে জন্য আমি তোমাদের সাথে কিছু কাজ বাজ আমার শেয়ার করে নিলাম। ফার্স্টে ওই কাপড়গুলো আমি ভাঁজ করা দেখালাম তোমাদেরকে, একটু শর্টে দেখিয়েছি কিন্তু অনেকগুলো কাপড় ভাঁজ করেছি, তবুও সবগুলো হয়ে ওঠেনি, জানো উঠে পড়েছে। আর এদিক দিয়ে টাইমও হয়ে যাচ্ছে তাকে স্নান করানোর। আমি চেষ্টা করি জানুকে 11টার থেকে 12টার মধ্যে স্নান করাতে, কিন্তু আজকে জানো তো 1টার থেকে 1:30 বেজে গেছে। আর আজকে না আমি ওকে তেলও মাখাতে পারিনি, এই যে টাইম ছিল না তার জন্য। আর দেখো কতগুলো ন্যাকড়া, প্রতিদিন কিন্তু এতগুলো করে ন্যাকড়া হয়। যেহেতু আমি জানুকে ডাইপারটা খুবই কম পরাই, চেষ্টা করি শুধুমাত্র রাত্রের টাইমটা ওকে ডাইপার পরাতে, আর বাকি পুরো দিনটা ডাইপার ফ্রি রাখতে, এই চক্করে কিন্তু এতগুলো ন্যাকড়া হয়ে যায়। তারপর আর কি প্রতিদিন আমাকে স্নান করার আগে কিন্তু সব ন্যাকড়াগুলো ওয়াশ করতে হয়। ন্যাকড়াগুলো ওয়াশ করে সুন্দর করে মেলে দিই, তারপরে কিন্তু স্নান করতে যাই আমি। আর আজ বহুদিন বাদে এত সুন্দর করে ভিডিও বানাতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগছে। এডিট করার সময় ভিডিওগুলো দেখছি ঠিক যেন আগের মতনই হয়েছে। সত্যি কথা বলতে এভাবে ভিডিও করতে আর কাজ করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। নর্মাল কাজ করতে যতটুকু টাইম লাগে না কেন, এভাবে ক্যামেরা অ্যাঙ্গেল ওয়াইজ সেট করে সবকটা কাজ রেকর্ড করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তাও আমি আজকে একটু চেষ্টা করলাম। সবগুলো কাপড় ধোয়া হয়ে গেছে, এখন চলে আসলাম কাপড়গুলো মেলতে। আর যেহেতু এগুলো সুতির শাড়ি দিয়ে ন্যাকড়াগুলো বানানো হয়েছে, খুবই পাতলা, তার জন্য এগুলো শুকোতে কিন্তু 5 মিনিটই লাগে। আর এই কড়কড়া রোদে 5 মিনিটও মনে হয় লাগবে না, তার আগেই শুকিয়ে যায়। আচ্ছা, তোমার আমাদের এরকম ডেলি লাইফস্টাইল দেখতে কীরকম লাগে কমেন্টের মধ্যে একটু জানিও, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে। তো চলো এগুলো মেলে দিয়ে এখন জানুকে স্নান করিয়ে দিই। তো গাইজ দেখো এটাই হলো মাদের জীবন, খালি কোনো রকম বাবা 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 খায়, শোনা বাবা খায়। কি হলো আমার ছেলে না খাওয়ার সময় এরকম করে, জানো ও খাবে কিন্তু এরকম করতে করতে খাবে। তো যাই হোক, তোমরা তো দেখলেই কোনো রকম তাহলে কাপড়টা ধুয়ে স্নান করে এই আস্তে আস্তে উঠে পড়েছে, ফট করে দুধ গুলালাম, একে এখন স্নান করাবো। বুঝে বুঝি চুলটা আঁচড়ানোরও টাইম পাইনি, ওর জল গরম করতে দিলাম, এখন দুধ খাইয়ে নিচ্ছি। পেট ভরা থাকলে কানবে না, পেট ভরা না থাকলে প্রচুর পরিমাণে কানবে, তার জন্য আগে খাইয়ে নিচ্ছি, তারপরে স্নান করাবো। এখন ঘুরতে চল বেজে গেছে 1টা। ও বাবা, তোমার স্নানু হয়ে গেল? সবাইকে একটু বলে দাও তোমার স্নানু হয়ে গেল যে। কিন্তু তুমি ফুটু কেন দাওনি বাবা? ও জাগনা থাকলে ওকে ফোঁটা দেওয়াই যাবে না, তার জন্য যখন ঘুমোয় তার জন্য তখন ফোঁটা দিয়ে দেই। আর দেখো ওর হাত, ওর আমি সব নখ কেটে দিচ্ছি, কত বড় বড় হয়ে গেছে নখগুলো। আর নখগুলো দিয়ে দেখো পুরো মুখে খামচি মেরে দেয় এরকম এরকম করে, তার জন্য ওরা সব নখ ছোট্ট ছোট্ট নখগুলো আমি কেটে দিচ্ছি। হ্যাঁ না বাবা? ও বাবা, ও সোনা বাবা। যাই, ওর ওষুধ খাওয়ানো বাকি আছে, ওষুধটা খাওয়াই। দেখো আঙ্গুলগুলো দেখতে কত ভালো লাগছে, কি টাইট করে ধরছে আমার হাতটা। লাড্ডু দেখ কি টাইট করে ধরছে। ও আব্বু, আব্বু, ও দিশান আব্বু, ও দিশান আব্বুলে। দিশান আব্বুর কয়দিন পরে 2 মাস হয়ে যাবে। এই এই যে মাথা পড়ে যায়, মাথা পড়ে যায়, মাথা পড়ে যাওয়া যাবে না। দিশান আব্বুর কদিন পরে 2 মাস হয়ে যাবে, দিশান বিগ বয় হয়ে যাবে। হ্যাঁ না বাবা? বলে আমি বিগ বয় হয়ে যাব।